শুভেচ্ছা সবাইকে। টাক মাথার ভুড়িওয়ালা বেটে কোনো লোক দেখলে কার কথা মনে পড়বে আপনাদের? আমার কাছে কেউ প্রশ্নটি করলে উত্তরে আমি বলতাম গোপাল ভাঁড়। গোপালের নাম শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। যুগ যুগ ধরে তাকে নিয়ে তৈরি হওয়া হাসির গল্পগুলো এখনো মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। তেমনই একটা গল্প শোনাই আপনাদের। গোপাল একদিন মিষ্টির দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। যাবার সময় দোকানে সাজানো মিষ্টি দেখে গোপালের খুব লোভ হলো। এদিকে তার পকেটে তখন একটা পয়সাও নেই। গোপাল মনে মনে ভাবলো মিষ্টি খাবার জন্য কোনো একটা বুদ্ধি বের করতে হবে। সে দোকানে ঢুকে দেখলো দোকানদারের ছোট্ট ছেলে বসে আছে। গোপাল জিজ্ঞেস করলো, কিরে তোর বাবা কই? ছেলেটা বলল, দোকানের পিছনে বিশ্রাম নিচ্ছে। গোপাল বলল, তোর বাবা আর আমি খুব ভালো বন্ধু, বুঝলি? আমার নাম মাছি। তোমার বাবা আমায় চেনেন, তাকে বলো আমি এসেছি। কিন্তু আপনি আপনি কি? বাবাকে বলো মাছি এসেছে। কয়েকটা মিষ্টি খাই, তোর বাবা অবশ্য কিছু মনে করবে না। বলেই গোপাল টপাটপ মিষ্টি মুখে পড়তে শুরু করলো। চোখের নিমিষেই মিষ্টি শেষ হয়ে যাচ্ছে দেখে ছেলে চেঁচিয়ে বলল, বাবা মাছি আমাদের মিষ্টি সব খেয়ে ফেলছে। বাবা, ও বাবা, তাড়াতাড়ি আসুন, মাছি এসেছে। শুনে পিছন থেকে ময়রা বলল, আরে খেতে দে, চিন্তার কিছু নেই, মাছি আর কতটুকুই বা খাবে। ছেলে বলল, বাবা সব খেয়ে ফেললো তো। বাবা বলল, একটু বাতাস কর, মাছি উড়ে যাবে। অবশ্য এরই মধ্যে গোপাল ইচ্ছে মতো মিষ্টি খেয়ে বেরিয়ে গেল দোকান থেকে। সত্যি বলতে ঐতিহাসিক নানা ঘটনার সাথে গোপাল ভাঁড়ের গল্পগুলো এমনভাবে জড়িয়ে আছে যে তাকে বাস্তব বলেই মনে হয় আমাদের। গোপাল কি বাস্তব কোনো চরিত্র নাকি শুধুই লোককথা? উত্তর যাচাইয়ের আগে সত্য মিথ্যা নিয়ে আরো একটি মজার গল্প শোনায় আপনাদের। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপাল ভাঁড়ের কাছে সত্য আর মিথ্যার দূরত্ব জানতে চান। বরাবরের মতোই গোপালের কৌশলী জবাব, কান আর চোখের মধ্যে দূরত্ব যতখানি, সত্য মিথ্যার থেকেও দূরত্ব ঠিক ততখানি। রাজা জিজ্ঞেস করলেন, কিভাবে? উত্তরে গোপাল ভাঁড় বললেন, যা আমরা কানে শুনি তা সত্য মিথ্যা দুটোই হতে পারে, তবে কোনো ঘটনা যখন আমরা নিজ চোখে দেখি তা অবশ্যই সত্য। তাই সত্য আর মিথ্যার দূরত্ব কান আর চোখের মধ্যকার দূরত্বের সমান। এই উত্তর শুনে রাজা কৃষ্ণচন্দ্র খুশি হয়ে গোপালকে স্বর্ণ মুদ্রা উপহার দেন। অবশ্য গল্পের এই যুক্তি মেনে নিলে স্বয়ং গোপালের অস্তিত্ব নিয়েও ধোঁয়াশা তৈরি হয়, কারণ এখন পর্যন্ত তাকে চোখে দেখেছে এমন কাউকে আমরা খুঁজে পাইনি। আসুন কিছু রেফারেন্স ঘেটে জানার চেষ্টা করি বিষয়টি। বাংলা সাহিত্যের বহু জায়গায় বলা হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদদের একজন ছিলেন গোপাল ভাঁড়। এক্ষেত্রে গোপাল ভাঁড়ের সন্ধানে বইটি হচ্ছে সবচেয়ে প্রাচীন দলিল। এছাড়া বহু বইয়ে বিক্ষিপ্তভাবে গোপালের গল্প আছে। হাসির সব গল্পই গোপালকে রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বুদ্ধিমান সদস্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এসব গল্প আদৌ ইতিহাস থেকে নেয়া কিনা তা নিশ্চিত করে বলা কঠিন। ইতিহাসে রাজা কৃষ্ণচন্দ্রের নামটি বেশ বিতর্কিত। শোনা যায় বাংলায় আক্রমণের সময় আড়াল থেকে ব্রিটিশদের সাপোর্ট দিয়েছিলেন এই রাজা। বিতর্ক যতই থাকুক, রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গুণীদের ভীষণ কদর ছিল। তিনি নিজেও সংস্কৃতি মনা ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা সম্পর্কে ইতিহাসে ভালো রকমের তথ্য পাওয়া গেলেও গোপাল ভাঁড় সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। 18 শতকে কৃষ্ণনগরের সমাজ ব্যবস্থা সম্পর্কে সবচেয়ে বেশি তথ্য উপাত্ত আছে ভারতচন্দ্র রায় গুণাকারের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে। রাজা কৃষ্ণচন্দ্র নিজেই ভারতচন্দ্রের প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে রায় গুণাকার উপাধি দিয়েছিলেন। কৃষ্ণচন্দ্র যেহেতু তার বেঁচে থাকার সময় কোনো আত্মজীবনী লিখে যাননি, তাই তার সম্পর্কে এবং সেই সময়ের সামাজিক ও রাজনৈতিক চিত্র বুঝতে অন্নদামঙ্গল কাব্যের কোনো বিকল্প নেই। এখানে মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রশংসা যেমন আছে, তেমনি তার সভাসদদের একটি বর্ণনাও পাওয়া যায়। অন্নদামঙ্গলের এই কৃষ্ণচন্দ্রের সভাবর্ধন পর্ব থেকে এই পংক্তিগুলো দেখুন। হাইলাইট করা টেক্সটগুলোতে অনেক সভাসদের নাম আছে, কিন্তু নেই গোপালের নাম। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও সুকুমার রায় সহ যারা গোপাল ভাঁড়ের অস্তিত্বের প্রতি আস্থাশীল,
তাদের দাবি অবশ্য ভিন্ন। তারা মনে করেন গোপালকে হিংসা করতেন ভারতচন্দ্র, সেই জন্য কৌশলে গোপালের নাম এড়িয়ে গেছেন তিনি। বঙ্গ সাহিত্যের হাস্যরসের ধারা বইয়ে অজিত কুমার ঘোষও বলেছেন মহারাজ কৃষ্ণচন্দ্রের রায়ের রাজসভার ভাঁড় ছিলেন গোপাল। তবে ভাষাবিদ সুকুমার সেনের কাছে আবার গোপাল ভাঁড় এক কাল্পনিক চরিত্র। গোপালের অস্তিত্বের পক্ষে বিপক্ষে এসব প্রশ্নের যারা তর্ক বিতর্ক করেছেন প্রত্যেকেই জ্ঞানীগুণী ব্যক্তি, কারো কথাই এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। সে কারণে গত 100 বছর ধরে জল কেবলই ঘোলায় হয়েছে। ঘোলা জলে আরেকটু সাঁতার কাটি চলুন। জনশ্রুতি আছে শঙ্কর তরঙ্গ নামের একজন দেহরক্ষী ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের। উনি আসলে আমাদের পরিচিত রসিক গোপাল ভাঁড়। প্রখ্যাত ইতিহাসবিদ সিরাজুল ইসলামও এই জনশ্রুতিকে সত্য মনে করেন। যদিও বর্তমানে কমিক্স বই বা কার্টুন ভিডিও থেকে আমরা ভুড়িওয়ালা টাক মাথার যে বেটেখাটো গোপালের বিবরণ পাই তা মোটেও একজন দেহরক্ষীর সাথে মেলে না। অবশ্য গোপাল ভাঁড়ের বইগুলোর প্রচ্ছদ বা বর্তমানের অ্যানিমেটররা গোপালকে এমন একটি চেহারা প্রতিষ্ঠিত করে ফেলেছেন তা দেখতে দেখতে অন্য কোনো চেহারার গোপালকে আমরা মানতেও পারি না। অথচ গোপাল ভাঁড়ের এমন চেহারার কোনো ভিত্তি নেই বললেই চলে। 1926 সালের একটি খবরে অবশ্য নড়ে চড়ে বসেছিলেন ইতিহাসবিদরা। নগেন্দ্রনাথ দাস নামের এক ব্যক্তি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে দাবি করে বসেন। নগেন্দ্র এ নিয়ে একটি বইও লেখেন, সেখানে গোপালের বংশ তালিকা বের করেন তিনি। বইয়ে নগেন্দ্র জানান গোপালের পদবী আসলে ভাঁড় নয়, গোপাল নাই ছিল। পারিবারিকভাবে তারা নাপিত ছিলেন। নগেন্দ্রনাথ দাসও অবশ্য শক্ত কোনো প্রমাণ হাজির করতে পারেননি। আর নগেন্দ্রনাথ দাস যদি গোপাল নায়ের বংশধরই হয়ে থাকেন তাহলে তার পদবী দাস হলো কি করে, সে সম্পর্কেও কোনো তথ্য তিনি দেননি। এও সত্যি যে গোপালের জন্মসাল কিংবা কোথায় তিনি জন্মেছিলেন তা কোনো নথিতেও পাওয়া যায়নি। এমনকি তার জায়গা জমি আত্মীয় স্বজনের বিষয়েও কোনো তথ্যই পাওয়া যায় না। আসলেই কি গোপাল ভাঁড় ছিলেন? আপনাদের কি মনে হয়? গোপাল ভাঁড় নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন। তবে বাঙালির জীবনের গোপাল ভাঁড় কেবল একটি নাম নয়, একটা সময়ের প্রতিচ্ছবি। একটি নির্দিষ্ট সময়ের মানুষের জীবনযাপন, রাজনৈতিক অবস্থার চিত্র উঠে আসে গোপালের গল্পে। হাসি ঠাট্টার মধ্য দিয়েই বহু অন্যায়ের প্রতিবাদও থাকে। আসলে এসব গল্পে হাস্যরসের আড়ালে লুকিয়ে থাকা জীবন শিক্ষার জোর এত বেশি যা গোপালকে সত্যি করে তুলেছে আমাদের মাঝে। আর তাই গোপাল রক্তমাংসের হন বা না হন, তিনি হেঁটে বেড়াবেন শতকের পর শতক। আমাদের দেশেও ক্ষমতাসীন মানুষের পাশে তেলবাজ লোকজনে ভরপুর। তাদের পরিবর্তে দু একজন গোপাল ভাঁড় থাকলে বোধহয় মন্দ হতো না। অন্তত হাসি ঠাট্টার মধ্য দিয়ে ক্ষমতাবানদের ভুল ধরিয়ে দিতে পারত। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।